এটা কি হইল কথা কোন? এটা তাজিমি সেজদা হলো। একটা ইবাদতের সেজদা, একটা তাজিমি সেজদা। যুগের হক্কানি আলেম, রব্বানি আলেম, সুফিদের পীর মশাই তাদেরকে তাজিমি সেজদা করতে হবে। এটা সাহাবারা করেছেন। আমার এইখান থেকে এই পর্যন্ত এত বাড়ি তার সিনাটে চওড়া ছিল। সারে দেখলে শয়তানে দৌড়াইতো, সারে দেখলে শয়তানও ভয় পাইতো, ভয় পাইতো। মজদুরি পাকানো ছিল। রাস্তা দিয়ে হাঁটলে দূর থেকে মানুষ তার জন্য রাস্তা। তিনি হলো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু। এত বড় মানুষটা যখন আবার নবীজি সামনে আসতেন, সুবহানাল্লাহ, এত বড় মানুষটা আর হুজুর পাককে দেখার সাথে সাথে তার মাথাটা আর আপনি পীর মুর্শিদের সামনে ঘাড় উঁচে করে খাড়াই খায়। হুজুর পাক যখন মসজিদ নববীতে ওনার দরবারে এসে বসতেন, এই যে আমার রফিক বাবা বসছে, এই যে দয়াল বসছে, হযরত ওমর নবীজির সামনে যাইতে সুবহানাল্লাহ বলে। এই দুজনে কি কয়? এটা কই লাগছে? এখন কি মানুষটা দাঁড়া আছে নাকি? দাঁড়া আছে? এই দুজনে কি কয়? কোইন দুইটা মাটির মধ্যে এটা কি হইল কথা কোন? এটা তাজিমি সেজদা হলো। একটা ইবাদতের সেজদা, একটা তাজিমি সেজদা। যুগের হক্কানি আলেম, রব্বানি আলেম, সুফিদের পীর মশাই তাদেরকে তাজিমি সেজদা করতে হবে। এটা সাহাবারা করেছেন। ছোট বাজাও। আমাদের পাশের রাষ্ট্র ভারত, ভারতে একটা মাদ্রাসা আছে, জানেন? দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা। এই মাদ্রাসার যিনি ফাতোয়া লিখছেন তার নাম হইল মোহাম্মদুল হাসান দেওবন্দি সাহেব। তার ফাতোয়ার মধ্যে লিখছেন, দিনদার পরহেজগার আউলিয়া কেরাম মুস্তাকিগো কদম মুসি করলে মুস্তাহাবে। আমরা যে পীর মুর্শিদের পায়ের মধ্যে ভক্তি সেজদা করি, এটা কদম মুসি। কদম মানে হলো পা, কদম মানে কি? মুসা মানে চুমা দেওয়া। এর পায়ে যদি চুমা দাও তাহলে পা মুসা করে ধরবে না, তাই কি হয়? দিনদার পরহেজগার আউলিয়া কেরাম মুস্তাকিগো কদম মুসি করলে মুস্তাহাবে। একজন মানুষ 500 মানুষের হাতে পায়ের মধ্যে চুমা দিবে, তার প্রথম চুমা দিবে সন্তান তার মারে। কথা কয় না কেন? মার পায়ের মধ্যে চুমা দিলে জান্নাতের চৌকাঠের মধ্যে চুমা দেওয়া হয়, হাদিসেও আছে। এমন কোন আলেম নাই এই ওয়াজটা করে না। মার পায়ে চুমা দিলে যে জান্নাতের পায়ে চুমা দেওয়া, জান্নাতের চৌকাঠে চুমা দেওয়া হয়, তাহলে মার পায়ে চুমা দিলে কি মারে খানা করে নিবে পাবো? সন্তান তার বাবা মায়ের পায়ের মধ্যে চুমা দিবে।
ছাত্র তার মাস্টারের হাতে পায়ে চুমা দিবে, দেশের নেককার বাদশা হলে প্রজাগণের হাতে পায়ের মধ্যে চুমা দিবে, একজন ভক্ত তার পীরের হাতে পায়ের মধ্যে চুমা দিবে। সুবহানাল্লাহ। এটা হলো দেওবন্দের ফতোয়া। এবার হাদিস বুখারী বলি, হাদিস বুখারীর মধ্যে হযরত আব্দুল্লাহ ইবনে হযরত ফারুক আজম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন, আল মুমিনু আকরামু মিনাল কাবা, একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটা বর্ণনাকারী উনি বলছে একজন মুমিন ব্যক্তি হইল খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। তাই কাবা যদি মানুষ চুমে দেয়, এর চাইতে উত্তম নয় চুমে দিলি পাপ হবো। কথা কইেন, এটা আমার বাপে লেখে নাই, আমাকে কোন এমপি মিনিস্টার একজন মুমিন, মুমিন কারা? যারা আল্লাহর বন্ধু হয়, যাদেরকে ওলি আল্লাহ বলা হয়, যারা আল্লাহ রঙে রঞ্জিত, আল্লাহর গুণে গুণান্বিত, আল্লাহর সেবাতে মুত্তাসির, আল্লাহর নূর তাজাল্লিতে যারা মুতাজাল্লি হয়, তারা ওলি আল্লাহ হয়। ওর ভিতরেরটা হইলে আল্লাহ, বাহিরেরটা হইলে ওলি। আরেকটা কিতাবের নাম কই, তাফসিরে রুহুল বায়ান। এটা লেখক আল্লামা ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহি আলাইহি। এর মধ্যে একটা ইবারত করেছেন আল্লামা ইসমাইল বুরজি, লিখছেন আল ইনসানুল কামিলু আফজালু কাবাইয়াতি ওয়া কাবাইয়াতু আওলাদিল হদিদিল আসওয়াদ, আল্লাহর ওলিগণ খানায় কাবা হইতে অতি উত্তম। সুবহানাল্লাহ। কোন ভক্ত যদি তার পীরকে রাসূল মানিয়া, মুর্শিদ মানিয়া, নূরে মুজাসসাম মানিয়া হাতের মধ্যে চুমা দেয়, ওই পায়ের মধ্যে চুমা দেয়, আমার আল্লাহ বলছে ওই ওলির স্পর্শে আমি মানুষটার জীবনের সব গুনাহগুলি মাফ করব। সুবহানাল্লাহ। আমরা পীর মুর্শিদের হাতে কদমে চুমা দেই, এটা সেজদা না, এটা তাজিম করি। আর আল্লাহরে সেজদা করতে হলে ওযু করতে হইব, ওযু করতে হইব না। এরপরে আপনি মসজিদ ঘরে যাইতে হবে, জায়নামাজে দাঁড়াইতে হবে, নিয়ত করতে হবে, সূরা পড়তে হবে, রুকু করতে হবে, সিজদা করতে হবে। এটা ইবাদতের সিজদা। যুগের হক্কানি আলেম, রব্বানি আলেম, সুফিদের পীর মাশায়েখ ওলি আল্লাহদেরকে আমরা যে তাজিম করি, সম্মান করি, কদম বুঝ করি, এটা কদম বুঝ বলা হয়। কদম বুঝি করা অর্থাৎ তাজিম, সম্মান করা হয়। বাজার বিরাট করেছেন। আমি একটা কথা কয়ে যাই, এটা দলিল তো দিলাম, আরো দলিল বহুত আছে, আমি রাত ভরে এই দলিল দিতে পারবো ইনশাআল্লাহ। এটা আমি বুঝাইছি, কারণ গান গেয়ে তো তাই। একটা কথা বলি, আমার কথায় যদি কোনো মানুষ পাপ করে, এই পাপের দায়ী কিরা হইব? হ্যাঁ হাসারি বাবু, হ্যাঁ আপনাকে তো না ভালো। আমার কথায় যদি কোন মানুষ পাপ করে, সে পাপের দায়িত্ব আমি, এটা আমার হবে, আমি ভালো মতন জানি, এটা আমি খুব ভালো মতন জানি। এখানে যে সমস্ত ছোট্ট ছোট্ট বাবারা আছো, যুবকেরা আছো, তুমি তোমার বাবার পায়ের মধ্যে চুমা দিবা, মার পায়ের মধ্যে চুমা দিবা, তোমার শিক্ষক গুরুজনের পায়ে চুমা দিবা, পীর ধরলে পীরের পায়ে চুমা দিবা। এতে যদি কোনো পাপ হয়, সেই পাপের দায়িত্ব আমি নিব। আর কিছু করতে পারো? মার পায়ে চুমে দিলে যদি জান্নাতের চৌকাঠে চুমে দেওয়া হয়, সন্তানের জান্নাত কোথায়? হ্যাঁ মা, এটা বোঝেন, এটা বোঝেন। আচ্ছা, যার পায়ের নিচে জান্নাত, জান্নাতের দাম বেশি না তার পায়ের দাম বেশি?
হ্যাঁ বোঝেন আরে কয়দিন দিছেন জান্নাতে যাবা দেখ পানি ওই কোহন যাও সেদিন আমিও থাকতাম ভাইজান যদি জীবনে কোনো কষ্ট দিয়ে থাকো তোমার বাবারে মারে আমার এই কথাটা শুনে কালকে তার পায়ের মধ্যে একটা জমা দিও তোমার মা চোখের পানি ছেড়ে তোমার জন্য দোয়া করবে তোমার জীবনের পাপ মুছে যাবে আমি এর চাইতে করা ভালো কথা জানি না আমার কথায় কি বাজাতে বিরক্ত হইলেন আর একটা কথা বলছি বারে বৈদেশি সাহেব আমাদের জীবনে লেখাপড়া করছি আমরা পরীক্ষা আসলে বাবার পায়ের মধ্যে ভক্তি করছি দাদার পায়ে ভক্তি করছি মার পায়ে ভক্তি করে পরীক্ষা দিবে গেছি এমন লোক এখানে মেলা আছে এই যতদিন পর্যন্ত আইনটা ছিল একটা বৃদ্ধ আশ্রম বাংলার জমিনে ছিল না ছিল এটাকে যখন হারাম বেদাত হয়ে গেছে এখন আর পোলাপান বাপ মারে বাদ দিতে চায় না এখন আর বাদ দিতে হওয়া যায় না আরে চাই একদম বাজান নিচু না হইলে উঁচু হওয়া যাবে না জবরদস্ত একজন আলেম এই বাংলাদেশে যিনি এই মাঝারে ভক্তি করার বিরুদ্ধে ছিলেন উনি হজ করতে গেছিলেন হজে যাওয়ার পরে উনি মদিনায় গেলেন উনাকে রওজা পাকে ঢোকার জন্য অনুমতি দেওয়া হয়েছিল সবার কপালে জোটে না জবরদস্ত এবং বাংলাদেশে উনাকেই প্রবেশ করে রওজা পাকের মধ্যে যাওয়ার হুকুম দিছিলেন আজকে জানাইছিল আমি হুজুর পাকের রওজা পাকের মধ্যে যাও গাজী শেরে বাংলা রহমতুল্লাহি আলাইহি হুজুর পাকের রওজা পাকের মধ্যে ঢুকে পায়ের কাছে বসছে বসে উনি ওজিফা করতেছে ওজিফা করতে করতে মাথাটা আবার তোলা করছে আমি এর বিরুদ্ধে কথা লিখছি না আবার কতক্ষণ পরে মাথাটা তখন চোখের পানি ছেড়ে বলছিল ইয়া রাসূলুল্লাহ তোমার মাথাটা নিচে হয়ে যায় কেন তোমার হাত দিয়ে মাথাটা ঠেকাই ধরো এই মাথা ঠিক রাখতে পারতেছি না তোমার কদম দিয়ে মাথাটা পড়তেছে আমার দয়ার নবী মায়া নবী আমার দয়ার নবী মায়া নবী কোথায় রইলেন লুকাইয়া Yeah.
আমার